হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমরা আজকে যাব হচ্ছে বাঁকুড়াতে। বাঁকুড়া মুকুটমণিপুর নাম তোমরা সবাই হয়তো শুনেছো, আমরাও শুনেছি, কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি। তো আমাদের কাজের সূত্রে এখন আমরা এই বাঁকুড়াতে এসেছি। তো ভাবছি যে কবে থেকে একটু যাব, তো যাওয়ার হচ্ছে না। তো আজকে ছুটির দিন বেরিয়ে পড়লাম যে আজকে যাই মুকুটমণিপুরটা একটু ঘুরে আসি। তো এরকম বাইরে বেরিয়ে আমরা যখনই যাচ্ছি দেখছি যে প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর। মুকুটমণিপুরে রাস্তাঘাটগুলো বেশ গাছের চারিপাশে গাছের পলাশ ফুলগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে। তো বসন্ত তো চলেই এলো। তো বসন্ত যে চলে এসছে এই পলাশ ফুলগুলো দেখেই বোঝা যাচ্ছে যে বসন্ত চলে এসছে। তো এখন আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুর গাড়ি করে। হ্যাঁ, তো আপনাদের সাথে শেয়ার করব, কতটা শেয়ার করতে পারবো জানি না। আমরা তো খুবই এনজয় করছি। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পাশে থাকো, তোমরাও খুব এনজয় করো। বন্ধুরা, আমরা এই যে চলে এলাম মুকুটমণিপুর। হ্যাঁ, চলে এসে এখানে দেখছি বেশ বোটের ব্যবস্থা আছে। তো আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, কখন বোটে চড়বে, ওই আগে একবার চড়েছিল। হ্যাঁ, তো আমরা বোটের কাছে এলাম, এসে বললো যে ওখানে টিকিট কাটতে হবে। তো ওখানে গেলাম, টিকিট কাটলাম। তো টিকিট কাটার হচ্ছে পুরো 15 জন হলে বোটটা ছাড়বে আর কি। তো আমরা তো 15 জন ছিলাম না। তো তা বললো যে তো আপনাদের বুক করে নিতে হবে, 1500 টাকা, 15 জন হলে মাথা পিছু 100 টাকা করে। তো 15 জন তো নেই, আমরা ছিলাম এই 5 জন। তো আমরা 1500 টাকা দিয়ে বোটটা বুক করে নিলাম। দিয়ে এই যে এখন আমরা বোটে চড়ছি। তো খুবই ভালো লাগছে, আর একটা বেশ মৃদু কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ হাওয়াটাও খুব ভালো লাগছে। হ্যাঁ, এরকম তো ভালোই লাগে ঘুরতে। তো আমরা ঘুরছি। তো এখন দেখছি মাঝ নদীতে গেলে হয়তো বেশি ভয় লাগবে। তো সবাই দেখছি বোটে চড়ছে, কোনো ভয় নেই। তো ভাবলাম যে তাহলে আর কিসের ভয়, সবাই যখন চড়ছে আমাদেরও কোনো ভয় নেই, আর কোনো ব্যাপার নেই। তো এখন আমরা যাচ্ছি। তো তোমরাও দেখো ভিডিওটা, বেশ তোমাদেরও খুবই ভালো লাগবে। তোমরাও যদি কখনো ঘুরতে আসো, মুকুটমণিপুর ঘুরতে আসবে, বেশ দেখবে খুবই ভালোই লাগবে। আমাদের তো খুবই ভালো লাগছে। তো আমরা অনেকক্ষণই বোটে চড়েছি, বেশ অনেকটুকু টাইমই ওটা ওই পারটা যেতে হবে। তো এই যে আমরা এখন চলে এলাম। চলে এসে এখানে আবার প্রচুর ব্যবস্থা নেই, তো হেঁটে হেঁটেই যেতে হবে। তো এখন আমরা এই যে হেঁটে চলে এলাম, চলে এসে এই ভ্যান গাড়িগুলোতে চাপলাম। তো বেশ ভালোই লাগছে, অনেকদিন পর ভ্যান গাড়িগুলোতে চাপলাম। তো আমার মেয়েও খুব আনন্দ, আমার বোন আর আমার বর। আজ দাদার গাড়িতে এসেছি, ওই যে দাদা বসেছেন, আমার মেয়ে মাঝখানে বসেছে, ও সামনে বসতে চাইছিল। তো বাচ্চা বলে ওকে আমরা ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ও বলছে যে না, আমি তো পিছনে বসবো। তো ওটাই বারবার বলছে, কিন্তু আমরা বলছি যে না, তুই তো ছোট, তুই ভিতর দিকে বস, দিয়ে দেখ। আরও ভ্যান গাড়িতে আরও 2-3টে দাদা ছিল, বেশ ওদের সাথে একসাথে বুক করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি পার্কে। ও পার্কে ওখানে হরিণ আছে। তো আমরা এখন হরিণ দেখবো, দেখি হরিণে দেখা পাই কি না। তো আমরা তো নতুন, কিছুই জানি না, যেটা সবাই বলছে সেটাই করছি আর কি। তো এখন যাচ্ছি, দেখি হরিণ কোথায় দেখা পাই হরিণের। তো এই চলে এলো সামনে। তো এখনই আমরা নামবো। তো নেমে আপনাদের দেখাচ্ছি যে কেমন হরিণ আছে এখানটায় এই পার্কে। তো এই যে এখন চলে এলাম আমরা, এই যে এই দাদা যে ভ্যানে এলাম, ওই ভ্যানটা দাঁড় করালো, দিয়ে এখন আমরা এই যে এসছে। তো আমার মেয়ে বলছে ওখানে আবার ইসে বিক্রি হচ্ছিল, শসা বিক্রি হচ্ছিল। তো প্রথমেও হাতটা দিচ্ছিল, দিয়ে বললো যে শসা খাওয়াবে। তো ওখান থেকে শসা নিল, শসা নিয়ে আমিও খাওয়াচ্ছি, খুবই আনন্দ লাগছে। মেয়েকে ডাকছি, আয় তুইও খাওয়াবি বলছিলি, আয় খাইয়ে যা। দিয়ে আমার মেয়েও এলো, এখন এই যে শসাটা খাওয়াবে বলে ওর হাতে দিলাম, ও এই যে শসাটা মুখে দিচ্ছে হরিণের। খুব আনন্দ, হরিণকে প্রথমবার এরকম শসা খাওয়াচ্ছে।
তো নিজে কিছুই খাবেনি, শসা বা কোনো ফলই খায় না। তো এই যে মানে হরিণকে খাওয়াচ্ছে, খুব আনন্দ। হ্যাঁ, তো আরও লোক আছে অনেকে, সবাই দেখছে, খুবই ভালো লাগছে আর কি। তো তোমরাও দেখো কেমন লাগছে ভিডিওটা, তো পরে আবার দেখছি। হাই বন্ধুরা, তো এই যে আমরা চলে এলাম। তো তোমাদেরকে তো প্রথমে দেখালাম যে হরিণগুলো কেমন খাচ্ছিল। তো আরও দেখছি পাশে একটা বুনু মিশে খাওয়াচ্ছে, পাতা খাওয়াচ্ছিল। বেশ কি সুন্দর পাতাগুলো ঝপঝপ করে খেয়ে নিচ্ছিল, খুবই ভাল লাগছিল দেখে। আর পুরো হরিণের পুরো শিংগুলো কি সুন্দর লাগলো দেখতে। তো আমরা আবার ওখান থেকে ঘুরে চলে এলাম সোনার বাংলা বলে একটা পার্কে। হ্যাঁ, তো পার্কের ভিতর ঢুকে দেখছি তেমন কিছুই নেই, এখানে শুধু ময়ূর আছে। হ্যাঁ, ময়ূরটা পেখমও তুললো না তেমন। তো আমাদের কিছু আনা হয়নি এখানে যে ময়ূরটাকে দেব। তো তারপর চলে এলাম এই দিকটায়। তো আমরা একটু ভাবছি একটু যে এখানটা জায়গাটা খুবই ফাঁকা, তো ভাবলাম একটু ড্রোনটা উড়িয়ে দেখি যে এখানকার ভিউজটা কেমন আসে। তো এখন এই যে এখন আমরা ওই ফাঁকা জায়গাটা দিয়ে যে ড্রোনটা উড়াচ্ছি, তো আপনারা দেখুন ড্রোনটা উড়িয়ে কেমন লাগলো। হ্যাঁ, বেশ পুরো পার্কটাই এসছে, খুব সুন্দর লাগছিল। পুরো গাছপালাগুলো হেভি সুন্দর দারুণ এসছে, তোমরা দেখো। আমরা তো দেখছি খুবই ভালো লাগছে, নদীটাও এসছে, তারপরে ওইদিকে গাছপালাগুলো, আমরা ওই পাহাড়ে ওঠার যে রাস্তাটা, হ্যাঁ ওটাও এসছে ড্রোনের মাধ্যমে। তো এই তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে এই রাস্তা দিয়ে এখন আবার সেই যে আমরা ওই ভ্যান গাড়িগুলোতে করে যাচ্ছি, গিয়ে এখন আবার সেই লঞ্চে গিয়ে আবার লঞ্চে উঠবো, উঠে আবার আমরা ওই পারে হব। তো এখানে আবার যখন আমরা চলে আসছি, অনেক দাদা বলছে যে এখানে শিব মন্দির আছে একটা, পাহাড়ের মতো উঠতে হবে, উপরে উঠে শিব মন্দিরে উপরে উঠতে হবে। তো আমি ভাবছি যে তাহলে চলো একবার যাই উপরে, শিব মন্দিরটা দেখে আসি, যখন এসছি ঠাকুরটা দর্শন করে নিই। তো এই যে এটে যাচ্ছি, আমি তো একদম হাঁপিয়ে যাচ্ছি। ওই দাদা আমার মেয়েকে নিয়েছে, আমার বোন সামনে যাচ্ছে, আমি একটু মানে একটু সিঁড়িতে উঠছি, আবার হাঁপিয়ে যাচ্ছি। তো অবশেষে এই উপরে এসে এই পৌঁছলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি শিব ঠাকুরটা, এই যে এটা অনেক উঁচুতে শিবলিঙ্গটা আছে। তো এই যে আমার বোনও বসে আছে, আমার মেয়ে বসে আছে, আমিও বসে আছি, আমরা একটু জিরিয়ে নিচ্ছি। তারপরে এই মন্দিরের পাশে দুটো বড় বড় পাথর রাখা আছে। হ্যাঁ, তো আর এই শিবলিঙ্গটা যে আছে তার পাশে পুরো গাছ দিয়ে পুরো ঘেরা। তো তোমরা সবাই তো দেখতেই পাচ্ছ কেমন আছে। হ্যাঁ, একটা বড় শিবলিঙ্গ। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে এখন এই যে লঞ্চে উঠে গেলাম। এবার আমরা ওই পারে হচ্ছি, যে জলটা এত সুন্দর লাগছিল, আর তখন বেশ বিকেল টাইম হয়ে গেছিলো, এত সুন্দর হাওয়াটা হেভি লাগছিল, মনে হচ্ছিল সমুদ্রে চলে এসেছি আমরা। হ্যাঁ, তো এবার আমরা একটু জিরিয়ে নিচ্ছি, মানে হেঁটে এসে আমরা পুরো হাঁপিয়ে গেছিলাম, সেমন কিছুই খাওয়া হয়নি। তো আমার বোন ওই যে একটা রিলস বানাচ্ছে, ভিডিও করছে। তো তারপরে আমি একটু বললাম যে তাহলে এবার গিয়ে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, আমরা তেমন কিছুই খাইনি। হ্যাঁ, তো জলটা বারবার এমনি ধরতে যাচ্ছিলাম, তো বারবার ভয় লেগে উঠছিল, মনে হচ্ছে যে সমুদ্রে চলে এসেছি আর কি। আর জলটা এত ঢেউ দিচ্ছিল নৌকোটা, মানে বোটটা, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেমন দুলছিল বোটটা। তো আমরা আজকে দারুণ এনজয় করলাম, মানে খুবই ভালো লাগলো অনেকদিন পর। তো জলটা দেখো কেমন করছে, আমি বারবার হাত দিতে যাচ্ছিলাম, কিন্তু এত ভয় লাগছে হাত দিইনি আর। হ্যাঁ, তো এখনো